আপনি বিদায় নিলে তত্ত্বাবধায়ক সরকার আসছে, নির্বাচিত সরকার সকল লুটেরাদেরকে গ্রেফতার করবে। শেখ হাসিনা, ওবায়দুল কাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে তুলনা করেন। বেগম খালেদা জিয়ার সাথে কারো তুলনা হয় না। বেগম খালেদা জিয়ার সাথে কারো তুলনা হয় না। এটা কথা দিয়ে না, কর্ম দিয়ে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের প্রয়োজনে, গণতন্ত্র ফিরিয়ে আনার প্রয়োজনে কারোর সাথে আপোষ করে নাই। আপনি এরশাদের সাথে আপোষ করে নির্বাচনে গিয়েছিলেন। এরশাদ সাহেব ক্ষমতা দখল করার করে বলেছিলেন, আই এম নট আনহ্যাপি। আর বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য কারোর সাথে আপোষ করে নাই। 1/11-তে যারা আওয়ামীর ব্যাংক বাই গভর্নমেন্ট হয়েছিল, সেই সময় যদি তিনি আপোষ করতেন তাহলে আপনি না বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হইতে পারত। কিন্তু বেগম খালেদা জিয়া আপোষ করে প্রধানমন্ত্রী হইতে চান নাই, এখনো চান না। আর পাশাপাশি আপোষের নেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু দেশের প্রয়োজনে, গণতন্ত্রের প্রয়োজনে তিনি কিন্তু আপোষ করেছিলেন। কোথায় আপোষ করেছিলেন? 96-তে জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী হওয়ার পরে গণতন্ত্রের স্বার্থে, দেশের স্বার্থে তিনি প্রধানমন্ত্রিত্ব পর্যন্ত ছেড়ে দিয়েছিলেন। তার সাথে তুলনা করেন। তুলনা যদি করতে চান আজকে ঘোষণা দেন, আজকে তো আছেন অন্য জায়গায়, আগামীকাল আইসাই ঘোষণা দেন যে আপনি রিজাইন করবেন, বেগম খালেদা জিয়ারে ছাড়েন, আলাপ আলোচনা করে তারপরে দেখেন দেশের অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে আপনি পদত্যাগ করার সাথে সাথে। তারপরে তত্ত্বাবধায়ক সরকার আসলে নির্বাচন হবে। আপনি তো সিন্ডিকেট করে ক্ষমতায় আসছেন, কাজে ব্যবসায়ীদের সিন্ডিকেটও ভাঙতে পারেন না। চোর, লুটেরা, বাটপার, প্রশাসনের সিন্ডিকেট যারা, তাদেরকেও ধরতে পারেন না। তাই আপনি বিদায় নিলে তত্ত্বাবধায়ক সরকার আসছে, নির্বাচিত সরকার সকল লুটেরাদেরকে গ্রেফতার করবে। আপনি পারবেন না, আপনি পারবেন না। কারণ আপনি তো তাদের, আপনি বলেন এক কথা, করেন আরেক কথা। আপনি সিন্ডিকেট খুঁজে পান না, সিন্ডিকেট খুঁজে পান না। লুটেরাদের অবস্থা আজকে সারা দেশ আজকে লুইটা পিটা খাইতেছে। বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের যেতে দেন না। আমি আজকে সাংবাদিকদের মাধ্যমে প্রশ্ন রাখতে চাই, আপনাদের একদিক দিয়ে ধন্যবাদ দেই যে সেদিন বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বক্তব্য আপনারা শুনতে চান নাই, কিন্তু আমি আপনাদের এই প্রশ্ন করতে চাই, বাংলাদেশের ব্যাংকের গভর্নর কি সরকারের চেয়ে বেশি শক্তিশালী? না। কাজেই এইখানে হাসিনা যে নির্দেশ দেয় সেই নির্দেশ অনুযায়ী ব্যাংকের লক্ষ্য পালন করে। সহমত বন্ধুরা, আমি আরেকটা অদিনও বলেছি, আজকে আবার বলতে চাই। অর্থমন্ত্রী বলছে 6 মাসের মধ্যে তিনি কি করবেন? মূল্যস্ফীতি কমায় আনবেন, জনগণের চাহিদা অনুযায়ী জিনিসপত্র জনগণ পাবে। আজকে আপনাদের মাধ্যমে প্রশ্ন করতে চাই, দল তো বলে আগামীকালকেই ছাড়ে। আমি বললাম 6 মাসের মধ্যে যদি না পারেন তাহলে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে।
আজকে এখানে যুবক ভাই আছেন, সাবেক ছাত্র নেতারা, বেকারদের কর্মসংস্থানের কোন নির্দেশনা কি বাজেটে আছে? নাই। নতুন ইন্ডাস্ট্রি হওয়ার কোনো সুযোগও নাই, কারণ ব্যাংকের টাকা সব সরকারি নিয়ে যায়, আর নতুন ব্যবসায়ীরা থেকে সেই টাকা পাবে। তাই ভাইর আমার, আজকে এইখানে যে সাবেক ছাত্র নেতাদের বলবো, আজকে দেশের যুবক যারা পাস করে বের হচ্ছে, এই দেশের চাকরি নাই, এই দেশে তাদের থাকার নিশ্চয়তা নাই, আজকে মেধা পাচার হয়ে যাচ্ছে বিদেশে। শিক্ষিত বেকার যুবকরা আজকে বিদেশে চলে যাচ্ছে, আমাদের ভবিষ্যতের কি অবস্থা হবে? তাই ভাইরা আমার, আমি আরেকটা কথা বলতে চাই, এখনো যারা শেখ হাসিনার সাথে আওয়ামী জোটে আছেন তাদেরকে বলতে চাই, হাসানুল হক ইনু সাহেব, আমাদের ইত্তেফাকের আনোয়ার হোসেন মঞ্জু সাহেব এবং আমাদের বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন বি চৌধুরী সাহেবের ছেলে মাহিবি চৌধুরী, নৌকা নিয়ে গেছিলেন, কিন্তু শেখ হাসিনা তার পেয়ারের লোক লতিফ সিদ্দিকীকে কিন্তু ঠিকই বাঁচাইছে। লতিফ সিদ্দিকের নৌকা লতিফ সিদ্দিকেরও কিন্তু ইলেকশন গেছিল গিয়া, জিতে আসতে পারত না, এবং লতিফ সিদ্দিকী পার্লামেন্টে দাঁড়ায় বলছেন যে সেই সময় যদি তার বোন আজকের প্রধানমন্ত্রী যদি তার পাশে না দাঁড়াইতেন তাহলে সে পাস করতে পারত না। তাহলে লতিফ সিদ্দিকের পাশে দাঁড়াইছে, হাসানুল হক ইনু আপনার পাশে তো দাঁড়ায় নাই, আনোয়ার হোসেন মঞ্জু আপনার পাশে তো দাঁড়ায় নাই, মাহিবি চৌধুরী এখনো ওইদিকে আছেন, আপনাদের পাশে দাঁড়ায় নাই, দাঁড়াবে না। তাই এখনো সময় আছে, মানে কাইটা পড়ে জনগণের কাতারে আসেন, জনগণের কথা বলেন, জনগণের আন্দোলনের শরিক হন। এই দেশে আবার গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আজকে যে আন্দোলন শুরু হয়েছে, আসুন এই আন্দোলন দল মত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা বেগম খালেদা জিয়াকে মুক্ত করি, গণতন্ত্রকে ফিরিয়ে আনি, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনি, তাহলে এই দেশের সমস্যার সমাধান হবে। এর আগে কোনো সমস্যার সমাধান হবে না। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ।